হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বিয়ে বাড়ির আরেকটা ভ্লগে সবাইকে আবার স্বাগতম। আমার ভ্লগ শেষ হচ্ছে না, হয়ে যাবে, জাস্ট বউ ভাতের ভ্লগটা আছে, তারপরে শেষ হয়ে যাবে। আর আমি কষ্ট করে ভ্লগ করেছি, সেটা তো অবশ্যই শেয়ার করব, একদিন না একদিন তো করবই। তো এই দিন ছিল বাসি বিয়ে, আর যেহেতু মেয়ের বাড়ি খুবই কাছে ছিল, তাই আমি আর আঁচল দিয়ে একটা রিক্সা ভাড়া করে বিয়ে দেখতে চলে যাই, কারণ অনেক বেশি আনন্দ করতে হবে আর বিয়ে দেখা তো মাস্ট। তো যেই দেখি মামাদের সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা বসেছিলাম। তো এর মাঝে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেকক্ষণ আড্ডা দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে বিয়েতে বসার প্রিপারেশন নিচ্ছিল। এদিকে এমন একটা অবস্থা, বাসি বিয়ে হচ্ছে আর পাশ দিয়ে প্রচুর বৃষ্টি নামতেছে, কাদা বৃষ্টি দিয়ে সবকিছু একদম একাকার হয়ে গেছে। নতুন বিয়ের ফুল ফুটেছে যে যাই বলুক আর তাই বলুক, বাসি বিয়ের ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম। অনেকে আছে না যে একদিনে সাজু বিয়ে বাসি বিয়ে সব কিছু একদিনে কমপ্লিট করে, বাট ওইটা আমার কেন জানি পছন্দ না। বাসি বিয়ে একদিন থাকবে, সাজু বিয়ে একদিন থাকবে, আর দুইটা দিনে অনেক বেশি মজা করা যাবে। আর যেমন আমরা এই যে মামারা, আঁচল দিয়ে আসলে আমার সম্পর্কে মাসি হয়, বাট আমি ওকে দিদিই বলি। তো আমরা অনেক বেশি আড্ডা ফাজলামি মজা করতেছিলাম, মানে একদম একটা মেমোরেবল একটা বিয়ে। আর বাসি বিয়েতে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে এই যে এই মাটির ভেতর, মানে পুকুরের ভেতরে যে কি গুজে রাখে ওইটা বের করা, খুবই একটা মজার খেলা। এটা আমার বেশ দারুণ লাগে। এদিকে সব রিচুয়ালস পালন করতে করতে বিয়েটাও কমপ্লিট হয়ে গেল, আর তাদের ভালোবাসা একদম সম্পূর্ণভাবে পূর্ণতা পেল। ভালোবাসার পূর্ণতা দেখতে কাদেরই বা না ভালো লাগে। আসলে আমরা সবাই চাই সবার ভালোবাসা পূর্ণতা পাক, আর আমাদের নতুন কাপলের জন্য কিন্তু সবাই অনেক বেশি আশীর্বাদ করবেন, যাতে তারা অনেক বেশি ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। তো এদিকে বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে পাশে একটু চলে আসি ঘুরতে। এই যে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বৃষ্টি নামছে। এই দিকের সাইডে সুন্দর একটা ব্রিজ, এত সুন্দর, আর বিশেষ করে বৃষ্টি নামছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে এসে আমরা ওই যা থাকার মজা ফাজলামি করতেছি, আর অনেক ছবি তুলছি, ভিডিও করছি, অনেকটা সময় আমরা এখানে কাটাইছি। এত সুন্দর একটা ওয়েদারও ছিল, যতই কাদা বৃষ্টি নামুক তারপরেও থাকে না একটা অন্যরকম ভাইবস, তো ওইটাই আর কি। এই দিন আসলে অনেকেই ছিল, আবার অনেকেই ছিল না। তো এর মাঝে দীপ্ত মামা মিসিং ছিল, ও ঢাকা চলে গেছিল, তাই ও আর আনন্দ করতে পারে নাই, ও মিস করে গেছে। বাট আমরা অনেক বেশি আনন্দ করছি, আর দীপ্ত মামাকে তো আমরা অবশ্যই মিস করছি। নতুন বিয়ের ফুল ফুটেছে এই যে বলছিলাম না, আমরা অনেক ছবি ভিডিও করছি। এই যে দেখেন, এইখানে হচ্ছে ভিডিও শুট করা হচ্ছে, যেখানে একটা সুন্দর রিলস তৈরি হবে। নেক্সট কার বিয়ে? হৃদয়দা। এইদিকে সুকান্ত মামার বিয়ে হচ্ছে, আর এইদিকে আমরা হচ্ছে হৃদয় মামার পিছনে পড়ে আছি, কারণ নেক্সট হৃদয় মামার বিয়ে। তো আমরা এটা নিয়ে একটা মিমস বানানোর চেষ্টা করতেছিলাম, ফাইনালি হইছিল, বাট অতটাও ভালো না। নতুন কানের দুল তোরা যেদিন দিবি সেই দিন কে বুঝতেই তো পারছেন যে তার বিয়ে করার আগ্রহটা ঠিক কতটুকু। তো আপনাদের সন্ধানে যদি ভালো কোনো মেয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আর আমরা হৃদয় মামার বিয়ের ব্যবস্থা করে দেব। তো আমরা ওইখান থেকে চলে আসি, আসার পরে দেখি যে এখন হচ্ছে সবাই বের হয়ে যাচ্ছে, এখন বিদায় হচ্ছে, বিদায়ের যা রিচুয়ালস সেগুলো পালন হচ্ছিল। আমরা হচ্ছে এখন বউকে নিয়ে ফিরে যাব।
বিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে আমরা হচ্ছে আঙিনায় আসি। এখানে এসেও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। এখানে কাপল ফটোশ্যুট হচ্ছিল। তারপরে যে নিশান মামা আমাদের মানে বলা যায় যে সবারই বিয়ে করার ইচ্ছা হইতেছে একজনের বিয়ে দেখে। তো এটা ব্যাপার না, সবারই আস্তে আস্তে বিয়ে হবে। নিশান মামা একটু বর সেজে নিল, তাকে কেমন লাগছিল সেটা দেখার জন্য এইখানেও আমরা বেশ অনেকক্ষণ এনজয় করছি। কোনদিন তুই চাইবি আমাকে, তুই অন্য কারো। বাসায় ফিরতে ফিরতে সুকান্ত মামা তার বউকে কিন্তু খুব সুন্দর একটা গান শুনিয়েছে। আপনারা শুনেছেন কিনা অবশ্যই জানাবেন। এই তো গান শোনাতে শোনাতে আমরা চলেও আসছি। আসার পরে এখন হচ্ছে যেহেতু আমাদের রাস্তাটা একটু ভিতরে, তাই আমাদের নতুন কাপলরা রিক্সায় করে আসছিল। এটা একটু ইউনিক ব্যাপার স্যাপার, খারাপ না কিন্তু বেশ ভালোই। আচ্ছা ওয়েট, বিয়ে বাড়িতে যদি নতুন বর বউয়ের গেট না ধরা হয় সেই বিয়েটা কিন্তু অসম্পূর্ণ থাকে। কিন্তু আমরা গেট ধরেছিলাম আর সেখান থেকে একটা অ্যামাউন্টও পেয়েছিলাম, যেটা কিনা সুকান্ত মামা দিতে চাচ্ছিল না, বাট আমরা জোর করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম কি করা যায়। অনেকক্ষণ প্ল্যান করার পরে ভাবলাম তাহলে আমরা এটা বাকি রাখবো না, এই টাকা দিয়ে আমরা সবাই মিলে বাইরে থেকে কিছু খেয়ে আসবো। তো বাসায় যে যার মতন কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে গেট ধরায় যে কয়েকজন ছিলাম সেই কয়েকজন মিলে আমরা চলে গেলাম পিৎজা মাফিয়াতে। সেখানে যে হচ্ছে পিৎজা অর্ডার দিলাম আর পিৎজা খেলাম। পিৎজা খেয়ে ওইখানে বেশ আমরা আড্ডা ফাড্ডা দিলাম। তো এই তো বেস্ট একটা বিয়ের অনুষ্ঠান কাটিয়েছি। মানে এত আনন্দ, এত মজা, ফাজলামি, আসলে কোনোটার থেকে মানে কোনোটা একদম ভোলার মতন না, এতটা এনজয় করছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে বিয়েবাড়ির নেক্সট আরেকটা ব্লগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।